ঢাকার 7টি বড় সরকারি কলেজের অধিভুক্ত নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, কলেজে উচ্চশিক্ষা, পুঞ্জীভূত সমস্যায় 8 বছরে বারবার আন্দোলন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হচ্ছে ঢাকার 7টি সরকারি কলেজ। একই ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, অধিভুক্ত বাতিলে সাধুবাদ, তবে আন্দোলন শেষ হয়নি। ঢাকার 7 সরকারি কলেজ সহ উপাচার্যের পদত্যাগ সহ 5 দাবিতে 24 ঘন্টার সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের তাগিদ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, দ্রুত ও কাঠামোগত সংস্কার না হলে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে। ইসলামী দলগুলোর সাথে বিএনপি ও জামাতের বৈঠক নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামাত, রাজনীতি। জামায়াতের পর এবার ইসলামী আন্দোলনের আমির ও চরমনের পীরের সঙ্গে বৈঠক করলেন বিএনপির মহাসচিব। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিয়ে, যার শিরোনাম করা হয়েছে, রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন, র্যাব বিলুপ্তির সুপারিশ, কাঠামোগত সংস্কার ছাড়া ব্যর্থ হয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি, নিয়োগ পদোন্নতিতে ঘুষ নিপীড়নের জন্য পুরস্কার পান পুলিশ সদস্যরা, এখনও আগের মতো লক্ষ্য করা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর আচরণ, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার আলোচনায় উদ্বেগ, আইসিটি আইন থেকে মৃত্যুদণ্ডের ধারা বাতিল করলে হাসিনাকে ফেরাতে ভারতকে চাপ দেওয়া সহজ হবে, সরল বিশ্বাস সংক্রান্ত আইনের ধারা বাতিল প্রয়োজন। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নানা অনিশ্চয়তা, এক ব্যক্তির প্রকল্প, এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল, ঋণ পরিশোধের জটিলতা, ভারতের সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক। 7 কলেজের অভিভুক্ত নিয়ে পত্রিকাটি একাধিক প্রতিবেদন করেছে। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ, সব কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে, চলমান শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম শেষ করবে ঢাবির অধীনে। একই ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার, অভিভাবক শূন্য 7 কলেজ, সংশ্লিষ্টরা বলছেন সমাধানের পরিবর্তে সংকট ঘনীভূত হলো, নতুন ভর্তি কিভাবে হবে তা জানেন না কেউ। আওয়ামী লীগের কয়েকজন সাবেক নেতার কারাগারে বসে করা নানা চক্রান্ত নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন, সালমান এফ রহমান, সরকার উৎখাতে চক্রান্ত, কারাগারে বসে চলছে নানা তৎপরতা, সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 নামলেই তো হয়, 7 কলেজের সংঘাতের খবর শুনে মুচকি হাসি, টিস্যুতে লিখে পলকের গোপন বার্তা। 7 কলেজের অধিভুক্ত বাতিল নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ, চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর, ঢাবির প্রভিসি এসি ওসির পদত্যাগের দাবিতে ফের আলটিমেটাম, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাক্রমের কার্যক্রম পরিচালনার সুপারিশ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ার পক্ষে বাংলাদেশিদের যুদ্ধ করা নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, রাশিয়ার যুদ্ধে 8 বাংলাদেশি, ড্রিম হোমস ট্রাভেলসের প্রতারণা, ফেসবুকে চটকদার বিজ্ঞাপন ড্রিম হোমস ট্রাভেলসের, তরুণদের উদ্বুদ্ধ করা হয় স্থানীয় দালালের মাধ্যমে, বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টের মালি বাবুর্চির কাজ দেওয়ার চুক্তিপত্র, প্রথমে ওমরা ভিসায় পাঠানো হয় সৌদি আরবে, সৌদি আরব থেকে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করে সরাসরি রাশিয়ায়, রাশিয়ার ক্যাম্পে 1 মাস সশস্ত্র প্রশিক্ষণ, প্রশিক্ষিত তরুণদের জোরপূর্বক পাঠানো হয় রণক্ষেত্রে, সেনা পোশাক পরিয়ে দেওয়া হয় মারণাস্ত্র গোলাবারুদ, রাশিয়ার রোস্তম অন ডনের হাসপাতালে চিকিৎসাধীন, এজেন্সির মাধ্যমে টুরিস্ট ভিসায় 8 যুবক রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন বিভিন্ন জেলার 10 যুবক, ফেরত এসেছে 2 জন, এখনও নিখোঁজ 3 জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা মোদীর। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, 200 কম্বল 2400 টাকায়, মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির চিত্র, পণ্য ও সরঞ্জাম কেনা হয়েছে প্রচলিত বাজারের প্রায় 12 গুণ বেশি দামে, 3,500 টাকার প্যাট্রেস কেনা হয় 12,000 টাকায়, 1800 টাকার বেশি প্যাট্রেস কেনা হয় 6,900 টাকায়, 2,500 টাকার প্লাস্টিক ডেনিস 13,500 টাকায়, 12,000-এর এক্সলেফ্রিম 36,000 টাকায়, 2,800 টাকার হেমোডায়ালাইসিস ফ্লুইড 1,700 টাকায়, 400 টাকার ব্লাড লাইন 3,500 টাকায় কেনা হয়, 900 টাকার হেমোডায়ালাইজার কেনা হয় 3,724 টাকায়। 7 কলেজ দিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, 7 কলেজে আর ঢাবির অধীনে থাকছে না, সংকটও কাটছে না শিগগির। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ বিচ্ছিন্ন হওয়া নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের, 7 কলেজের দাবিতে অভিভুক্তি বাতিল, সিদ্ধান্তের অপেক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের, বর্তমান পড়ুয়াদের প্রতি দায়িত্বশীল থাকবে ঢাবি,
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ইসলামী দলগুলোর কদর বাড়ছে বিএনপি জামায়াতে, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা বিএনপির, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার চেষ্টা জামায়াত। পুলিশ বাহিনী নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অলস পুলিশের খোঁজে বিশেষ টিম, নতুন পদায়নদেরই গাছাড়াভাবে কাজ করার অভিযোগ, পুলিশের সবকটি ইউনিটে নজরদারি, তথ্য ফাঁসের শঙ্কা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ছোট দলের বাড়ছে কদর, জোট গঠনে তৎপর বড় দুই দল, আসনের নিশ্চয়তা চায় ছোটরা। ইসলামী আন্দোলন ও বিএনপির বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে মির্জা ফখরুল ও সৈয়দ রেজাউলের বৈঠক, 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের বিচ্ছিন্ন হওয়া নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে দাবির অধীনে থাকছে না 7 কলেজ, প্রবিসিকে অপসারণে শিক্ষার্থীদের আলটিমেটাম। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের দুর্নীতি নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে স্বাস্থ্যের জাহিদ মালিক বিমা খাতেও খলনায়ক, সানলাইফ ইন্স্যুরেন্স বিমা কিনে প্রতারিত মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ের অন্তত 40,000 গ্রাহক, পলিসির মেয়াদ পূর্তির পরও বিমার টাকা ফেরত পাচ্ছেন না অনেকেই। দাবি থেকে বিচ্ছিন্ন হওয়া 7 কলেজ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে দাবি থেকে বিচ্ছিন্ন 7 কলেজ, জরুরি সভায় সিদ্ধান্ত, দাবি প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের সভায় অভিভুক্ত বাতিলের সিদ্ধান্ত। 2024-25 শিক্ষাবর্ষ থেকে কলেজগুলোর কার্যক্রম চলবে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে। আগে শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সব কার্যক্রমের দায়িত্বশীল থাকবে দাবি প্রশাসন।